কুষ্টিয়ায় দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। পহেলা বৈশাখ থেকে চালের বস্তার মূল্য, উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক সরকারি আইন এখন কার্যকর হয়নি। এসব বিষয়ে বরাবরের ন্যায় খোঁড়া যুক্তি তুলে আইন না মানার অজুহাত দেখানো ছাড়াও চালের বাজার অস্থির করে তোলার প্রচ্ছন্ন হুমকি চালকল মালিকদের। আর পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন সহ চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে কঠোর অবস্থানে সরকার। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। তাপদাহে পড়ছে জনজীবন, তার উপর চালের মূল্য বৃদ্ধি, নেই তদারকি। পৌর বাজারে এসে অস্থির হয়ে পড়ছেন সাধারণ মানুষ। আইন করলেই হবে না, তা কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকেও উদ্যোগী হতে হবে। মিল মালিকরা বস্তায় মূল্য, উৎপাদনের তারিখ না লিখলে বিক্রেতাদের কি করার আছে? আর এমন অভিযোগ এসব ক্রেতা ও বিক্রেতাদের। মিনিকেট নামে যে চালটা বাজারে প্রচলিত আছে সেটাতে নিষিদ্ধ করা হয়েছে, এটা লেখা যাবে না, সেটাও দেখছি বাজারে এখনো চলছে। বস্তার যে টিকিটটা ব্যবহার করি সে টিকিটের উপরে, লেমিনেটিং টিকিটের উপরে আমরা মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখব। বরাবরের নেই এবারও চালকল মালিক সমিতির নেতারা সরকারি পরিপত্রের নির্দেশনাকে রাতারাতি মানতে নারাজ। বিবিধ খোঁড়া যুক্তি তুলে ধরে কার্যত পরিপত্রের নির্দেশনাকে প্রচ্ছন্নভাবে চ্যালেঞ্জ করে চালের বাজার অস্থিতিশীল করার হুমকি মিল মালিকদের। তো মিল গেট থেকে যদি এগুলো দেয় তাহলে আমাদের কাস্টমারদের কৈফিয়ত দেওয়া যায়। মিল গেট থেকে যে এগুলো এখন রেডি হয়। পরিপত্রের নির্দেশনার কোনো প্রতিফলন এখনো চালের বাজারে ঘটেনি স্বীকার করলেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা। যখনই তারা এই পণ্যগুলো মোড়কজাত করবে সেই আঙ্গিকে কিন্তু গভর্নমেন্ট এই ইনস্ট্যান্সটা নিয়েছে এবং এটা আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। সরকারি নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের, এমন কথা জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। মিল মালিক চাল বাণিজ্যিকভাবে সরবরাহের প্রাক্কালে ধানের জাতের নাম, প্রস্তুতকারক, তার ঠিকানা এবং আপনার নেট ওজন, উৎপাদনের তারিখ এবং মিল্কের যে মূল্য যে দামে সে বিক্রি করবে সে বস্তার গায়ে লিখে দিবে, লিখে সে সরবরাহ করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মিল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে সরকারের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই পরিপত্র অবশ্যই প্রতিপালন করতে হবে। তাদের যে পর্যবেক্ষণগুলো রয়েছে এই বস্তার পুনর্ব্যবহার সহ অন্যান্য যে সমস্যাগুলো তারা সম্মুখীন হবে, যেটি আমাদের জানিয়েছে, আমরা এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। চাল বাজারে অস্থিরতার লাগাম ধরতে সরকারি কোনো উদ্যোগই যেন কার্যকর হচ্ছে না, অতি মুনাফালোভী মিলারদের তালবাহানায়। এই অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।